দর্শক আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জ্যোতি। অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিলেও তা অনির্দিষ্টকালের জন্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে শ্রমিক দলের সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে একথা বলেন তিনি। তারেক রহমান সতর্ক করে বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে। দ্রুত সংস্কার শেষে নির্বাচনের দাবিও জানান তিনি। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে থাকছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির অঙ্গ সংগঠন শ্রমিক দলের শ্রমিক সমাবেশের আয়োজন। সমাবেশ দুপুরে, কিন্তু সকাল থেকেই শ্রমজীবীদের জনসমুদ্রে পরিণত হয় সমাবেশ স্থল। পূর্ব ঘোষণা অনুযায়ী ভার্চুয়ালি যোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সরকারের একটি অংশ সুপরিকল্পিতভাবে নির্বাচন ও সংস্কারকে মুখোমুখি দাঁড় করাতে চাইছে। তারা ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিরোধ উস্কে দিতে চায়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, আপনারা একটু সতর্ক থাকবেন। অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ সংস্কার এবং নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে সুপরিকল্পিতভাবে বিরোধ উস্কে দিতে চায়। গণতান্ত্রিক আমি জনগণের মনে এ ধরনের বিশ্বাস জন্ম দিতে শুরু করেছে। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারকে জনগণ সমর্থন দিলেও জনগণ মনে করে তা অনির্দিষ্টকালের জন্য নয়। বিএনপি সহ বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তীকালীন সরকারকে নিঃশর্ত সমর্থন দেওয়া অব্যাহত রেখেছে। তবে গণতান্ত্রিক আমি জনগণ মনে করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য সমর্থন অব্যাহত রাখা যৌক্তিক নয়। মিয়ানমারকে করিডোর দেওয়া নিয়েও সমালোচনা করেন তারেক রহমান। আভ্যন্তরীণ যুদ্ধে লিপ্ত মিয়ানমারের রাখাইনে মানবিক সাহায্য পৌঁছানোর জন্য বাংলাদেশকে করিডোর হিসাবে ব্যবহারের অনুমতি দেওয়ার ব্যাপারে অন্তর্বর্তীকালীন সরকার নাকি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সঙ্গে জড়িত এমন একটি স্পর্শকাতর বিষয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু জনগণকে জানায়নি। সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, পরাজিত পলাতক শক্তি যেন পুনর্বাসিত হওয়ার সুযোগ না পায়। পলাতক অপশক্তি যাতে আর পুনর্বাসিত হবার সুযোগ না পায়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। নতুন বাংলাদেশ করতে ঐক্য ধরে রাখতে পারস্পরিক শ্রদ্ধা ও আস্থার পরিবেশ তৈরির আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেছেন, শ্রম সংস্কার কমিশনের সুপারিশ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে শ্রমিক মালিক এক হয়ে গর্ব এদেশ নতুন করে স্লোগান ধারণ করে এবারের মে দিবসের আয়োজনে নিহত ও আহত শ্রমিকদের স্বজনদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মে দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী এবং বিশেষ প্রতিবেদন ও আলোকচিত্রের জন্য সাংবাদিকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান উপদেষ্টা। প্রধান অতিথির বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, শ্রম পরিস্থিতি না বদলালে নতুন বাংলাদেশ গড়া সম্ভব নয়। এই নতুন বাংলাদেশ হবে না যদি শ্রমিকদের অবস্থা পুরনো বাংলাদেশের মধ্যে থেকে যায়। এই নতুন বাংলাদেশ গড়তে হলে আর কিছু কাগজ দলিল থাকার না থাক, এই কমিশনের যে রিপোর্ট আছে এটুকু যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে নতুন বাংলাদেশের ভিত্তি রচনা হয়ে গেল। আমরা গৌরবান্বিত হয়ে বলতে পারবো। শ্রম পরিবেশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগের কথাও জানান প্রধান উপদেষ্টা। শ্রম আদালত সমূহকে আরো কার্যকরণের পাশাপাশি আমরা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অধিকতর শক্তিশালী করার উদ্যোগ নিয়েছি। নতুন বাংলাদেশ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, সুস্থ ও নিরাপদ পরিবেশে যখন শ্রমিকরা কাজ করতে পারবে তখন দেশও সমৃদ্ধ হবে। এই দেশকে নতুন করে গড়ে তুলতে হলে ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করতে হবে। দেশকে নতুন করে গড়ে তোলার প্রত্যয়ে উজ্জীবিত হয়ে শ্রমিকের অধিকার রক্ষা, নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা
এবং শ্রমিক মালিক সুসম্পর্ক স্থাপনে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। পরে মহান মে দিবস উপলক্ষে মঞ্চস্থ নাটক উপভোগ করেন প্রধান উপদেষ্টা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। নতুন বাংলাদেশ গড়তে শ্রমিক, কর্মজীবী সহ সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর পুরানা পল্টনে মে দিবস উপলক্ষে সমাবেশে এই আহ্বান জানান তিনি। বলেন, আগামীর বাংলাদেশ প্রতিষ্ঠায় নারী পুরুষের সমন্বয়ে কাজ করবে জামায়াত ইসলামী। আর বক্তারা বলেন, ইসলামিক শাসন ব্যবস্থা ছাড়া শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। তাইফুর রহমান তুহিনের রিপোর্ট। মহান মে দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ করে জামায়াত ইসলামের সহযোগী সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। দলটির কেন্দ্রীয় নেতারা বলেন, ইসলাম প্রতিষ্ঠা না হলে 5 আগস্ট পরবর্তী মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে না। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় নতুন শ্রম আইন করারও দাবি জানান তারা। সভ্যতার কারিগর উঁচু ধারণ বনায় কারখানায় বস্ত্র উৎপাদন করে, খাদ্য উৎপাদন করে, শ্রমিকের বাড়িতে খাবার জোটে না প্রতিদিন। বাংলাদেশের সকল আন্দোলন সংগ্রামে শ্রমজীবী মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। ইউনিয়ন আমাদের যে অধিকার দিয়েছে, সে অধিকার যেন আমরা পাই। আল্লাহর নবীর প্রণীত ইসলামী শ্রমনীতি কায়েম হবে। কিন্তু মনে রাখবেন, ইসলামী সমাজ, ইসলামের কল্যাণ রাষ্ট্র কায়েম না হলে ইসলামী শ্রমনীতি কায়েম হবে না। আর জামায়াতের আমির বলেন, পারস্পরিক বোঝাপড়া ও সমন্বয়ে টেকসই সমাজ ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলেই শ্রমিক সহ সবাই নিজেদের অধিকার পাবে। সত্যিকার অর্থে আমরা যদি একটি টেকসই বাংলাদেশ গড়তে চাই, একটি শান্তির বাংলাদেশ গড়তে চাই, তাহলে সমাজকে হাতে হাত ধরে পরস্পরকে সম্মান এবং ভালোবাসা দিয়ে এই সমাজকে গড়ে তুলতে হবে। তিনি জানান, নারী পুরুষ সবাইকে নিয়ে একটি বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণ করতে চায় জামায়াত। আমাদের প্রতিপক্ষ আমাদের বিরুদ্ধে অপবাদ ছড়ায়, জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের আর কোনো কাজ করতে দেবে না, ঘর থেকে বের হতে দেবে না। আমরা আমাদের এই বোনদেরকে নিশ্চয়তা দিচ্ছি, তারা তাদের যোগ্যতা এবং পছন্দ অনুযায়ী কর্মক্ষেত্রে কাজ করবেন। এখন তাদের কোনো সম্মান নাই, তাদের কোনো মর্যাদা নাই এবং তাদের কোনো নিরাপত্তা নাই। সেই রাষ্ট্রে ইনশাআল্লাহ তাদের মর্যাদা আমরা কায়েম করব, তাদের নিরাপত্তাও নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। ইসলামী আইন বাস্তবায়ন করে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতের কথাও জানান জামায়াতের আমির। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বাংলাদেশ। প্রবাসী শ্রমিকদের বাদ রেখে নির্বাচন দেয়া আরেকটি বৈষম্য বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠন হাসনাত আব্দুল্লাহ। মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বাংলা মোটরে এনসিপির শ্রমিক উইং আয়োজিত মতবিনিময় সভায় এ মন্তব্য করেন তিনি। হাসনাত বলেন, শ্রমিকদের অধিকারের জায়গা এখনো প্রতিষ্ঠিত হয়নি। ভোট সংস্কৃতির কারণে শ্রমিকরা সংখ্যায় খাতা কলমে থেকে গেছেন। প্রবাসী শ্রমিকদের নিয়ে তিনি আরো বলেন, ক্ষমতা নির্ধারণে যাতে প্রবাসীদেরও ভোটের মূল্যায়ন হয় সেটাও দেখতে হবে। তাদের বঞ্চিত করে নির্বাচন আরেকটি বৈষম্যের শামিল। আগামী নির্বাচনে প্রবাসীদের ভোট প্রয়োগের অধিকার দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বানও জানান হাসনাত আব্দুল্লাহ। মতামত নির্ধারণে তাদেরও যেন একটি ভূমিকা থাকে। শুধুমাত্র অলিগার্ক এবং অভিজাত শ্রেণীর সন্তুষ্টির জন্য যেন আমরা কোনো সংস্কার না করি, বরং সামগ্রিকভাবে নাগরিকদের যেটা কল্যাণ হয়, সামগ্রিকভাবে শ্রমিকের যেটা কল্যাণ হয়, মানুষের যেটা কল্যাণ হয়, রাষ্ট্রের ভূখণ্ডের প্রত্যেকটা মানুষের যে কল্যাণ হয় যে সংস্কারে, সেটার দিকে যেন আমরা মনোযোগী হই। শুধুমাত্র সাময়িক কোনো ধরনের সমাধানের জন্য যেন আমাদের কল্যাণ না হয়। আমরা যেন। আর এই ছিল এখনকার সংবাদরাত। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।